চাইতেই এই পানিটা অনেকই বেশি হয়ে গেছে। যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণ পানি। অলরেডি গত পানি যেটা আসছিল তার চাইতেও আদাত পানি বেশি হয়ে গেছে এবং পানি এখনও বাড়তেছে। আসলে সুরমা নদীর পানি এটা আসলে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। আপনারা দেখেন যে পানিতে ভরপুর পুরো গ্রাম, পুরো এলাকা, পুরো বাড়িঘর, পুরো সিলেট শহর, সিলেট বিভাগ। যেটা আসলে বলতে চাই যে এখানে দেখেন পানির এমন অবস্থা যে কাউকেই ছাড় দিচ্ছে না পানি। প্রত্যেকেরই ঘরে কিন্তু এবারে পানি ঢুকে পড়েছে। যেটা আমি আপনাদেরকে মানে বলতে চাচ্ছি যে আমার নিজের ঘরেও কিন্তু প্রচুর পানি ঢুকেছে। এই মুহূর্তে আমার নিজের ঘরের অবস্থানটা আপনাদের কাছে তুলে ধরছি যে কিভাবে পানি প্রবেশ করেছে দেখেন। এখানে বাইরে যে বসার যে বৈঠকখানা আছে সেটাও কিন্তু একদম তলিয়ে যাচ্ছে। প্রায় ৩ ফুট উপরে, ২-২.৫ ফুট উপরে থাকে বসার জায়গাটা, সেটাও ডুবে যাচ্ছে। আপনারা দেখছেন এবং এদিকের অবস্থা তো দেখছেনই আপনারা। মানে কি বলবো, পানির মানে বলার ভাষা পাচ্ছি না যে এখন অনেকটা হিমশিম খাচ্ছি যে ঘরের মালপত্র আছে সেগুলো পানি তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো এইরকম অবস্থার মধ্যে আছি। আপনারা দেখেন যে প্রচুর পানি, বাড়ির আঙিনায় প্রায় মানে কোমর পানির উপরে পানি হয়ে গেছে। এটা কি বলবো, বলার মতো কিছু পাচ্ছি না। একমাত্র আল্লাহই পারেন এখান থেকে রক্ষা করতে। এই যে মানে প্রচুর পানি। এমনিতেই বাড়ির যে এক্সট্রা ঘরগুলো আছে সেগুলো আবার অনেক উঁচু করা ছিল, যার ফলে সেগুলোতে পানি ওঠেনি। এটা গোয়ালঘর ছিল, সেটা এখনও আদাত লাগবে। এটার উপরে পানি উঠতে হলে আদাত পার বেশি লাগবে। আর এটাও ছিল মানে ধেড়িঘর, এটাতেও কিন্তু এখনও পানি উঠে নাই। এটা অনেকটু উঁচা ছিল। আর এদিকেও কোনো সময় পানি উঠে নাই, কিন্তু এখন যে পানি উঠলো এটা আসলে চিন্তার বাইরে। এটা কি বলবো, এই যে দেখেন মানে এত পানি যে এখানে কোমর পানির মতো পানি আছে অলরেডি। এবং সুরমা নদীর পানি প্রচুর বাড়তেছে, যার ফলে মানুষের প্রত্যেকের ঘরেই কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমার নিজের ঘরেও পানি প্রবেশ করেছে। এখন আপনারা দেখেন কত পানি আছে এই ঘরের ভিতরে। রাফান হোসেনি এই যে দেখেন ঘরের ভিতরে যে মালপত্র আছে, জিনিসপত্র আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে এবারের পানিটা গতকাল থেকেই কিন্তু হালকা হালকা পানি ঢুকছিল, কিন্তু আজকে সকালের পরে মানে পুরোপুরিভাবে পানিটা ঘরের ভিতরে প্রবেশ করেছে, যেটা মাল সামানাগুলোকে রক্ষা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তৈ তৈ করছে ঘরের ভিতরে পানি। আপনারা দেখেন যে খুবই একটি সমস্যায় পড়েছেন মানুষ। সব মালপত্রগুলো আমরা জ্বালালাম। ভিতরের অবস্থা দেখেন, এই রুমের অবস্থাটা দেখেন, একদম মানে বেহাল অবস্থা। এই যে মানে কাঠগুলো একদম ডুবে গেছে সবগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ড্রেসিং টেবিল বা এখানে সৌরবিদ্যুতের একটি মেশিন আছে, বাথরুম সহ সব জায়গায় কিন্তু পানি। দেখেন বাথরুমের ভিতরেও কি পরিমাণ পানি ঢুকছে। মানে এক কথায় খুবই সমস্যায় জর্জরিত। দেখছেন মানে সব কিছুতেই কিন্তু পানি ঢুকে পড়েছে। এই যে দেখেন মানে কি পরিমাণ পানিটা ঘরে ঢুকেছে ভাই, মানে বোঝানোর মতো কোনো ভাষা নেই।
সব মালগুলো কিন্তু ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখেন ঘরের ভিতরের যে অবস্থাটা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করি। ঘরের ভিতরের অবস্থা দেখেন, ঘরের ভিতরের সব মালগুলো মানে ঢুকে গেছে, দেখছেন? মানে এমন অবস্থা, বিদ্যুৎ চালানো মানে অনেকটা ভয় লাগতেছে, এরকম অবস্থা। মানে এই মালগুলো পানি নিয়ে যাবে, পানি খেয়ে যাবে, আর পরবর্তীতে মালগুলো নষ্ট হয়ে যাবে। তো মানে খুবই বলবো কি, মানে খুবই সমস্যায় মানুষ। আমার ঘরে পানি উঠে না সহজে, কিন্তু এবার যে উঠেছে সেটা তার মানে বোঝা যাচ্ছে যে সিলেটের মানুষ কতটা কষ্টে আছেন। এই যে দেখেন পানিগুলো কিভাবে পানি ঘরের পাশে দিয়ে মানে আসতেছে যাচ্ছে, এগুলো তো প্রিয় দর্শক যারা আছেন লাইভে আসেন, শেয়ার করেন, সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন সবাই মিলে যেন আল্লাহ তাআলা আমাদের সিলেটবাসীকে রক্ষা করেন। পানি কিন্তু এখনও কমে নাই, পানি এখনও বাড়তে আছে এবং বাড়ছে। কথা না ভাইয়া, কথা নিয়ে বাড়াতো। সুপা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সুপা টুপা। এটা তো আপনারা দেখলেনি, আমরা দেখানোর চেষ্টা করেছি যে মাল সামানা তো সবই ভিজে গেছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না কিন্তু পানি বাড়ছে, পানি বাড়ছে, প্রচুর পানি বেড়েছে। এই সকালেই কিন্তু অনেক পানি বেড়ে গেছে। আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে, মানে কি বলবো, মানে ঘরে প্রত্যেকটি রুম এলোমেলো হয়ে গেছে। মানে মাল সামানা মানে কি করব, মানে সবগুলোই কিন্তু এলোমেলো, সব এলোমেলো। পানি পানি প্রবেশ করেছে। যাই হোক, আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আছেন। মানে পানির কারণে সব শেষ, এরকম অবস্থা হয়েছে যে ফ্রিজগুলো বারবার মানে তোলা হয়েছে উপরে, তারপরও কিন্তু পানি বাড়তেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মানে সব শেষ, মানে সব মালগুলো। এখানে আরেকটি ফ্রিজ আছে, সেটাও কিন্তু অলরেডি পানি বাড়তেই আছে এবং অনেক উপরে তোলা হয়েছে। এবং রান্নারও অনেকটা অসুবিধা হচ্ছে, এলোমেলো হয়ে গেছে সব। তো যাই হোক, প্রিয় দর্শক যারা আছেন অবশ্যই ছোট্ট একটি ভিডিও দিলাম, আপনারা শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। ঘরের ভিতরে প্রচুর পানি, যদিও বাড়িতে আরও ঘর আছে সেগুলোতে পানি কিছুটা কম, এখনও উঠে নাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সে প্রত্যাশা, সে আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমাদের স্বাগত, পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সাহিবির আহমেদ এবং মাহফুজ আহমেদ, ইমরান আহমেদ, অনেককে ধন্যবাদ।
আমরা পরবর্তীতে বিভিন্ন এলাকায় লাইভ দেবো, সেগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।